তোমাদেরকে আজ নিয়ে যাব ঝাড়খণ্ডের অন্যতম বিখ্যাত হিল স্টেশন নেত্রাহাটে। আমরা 5 বন্ধু মিলে সকাল 6টায় বেরিয়ে পড়লাম রাঁচির উদ্দেশ্যে। পথে সকালের ব্রেকফাস্ট করতে নামলাম বর্ধমানের মেমারি বাসস্ট্যান্ডের মৌচাক মিষ্টান্ন ভাণ্ডারে। বিভিন্ন রকমের লোভনীয় মিষ্টি সঙ্গে ডালপুরি যদি আপনি একবার চাখেন তাহলে বারবার ফিরে আসবেন এই মিষ্টির দোকানে। রাঁচি যাওয়ার পথে পড়বে তোপচাঁচি লেক, পারলে একবার দেখে নিতে পারেন। পাহাড়ের কোলে এমন মনোমুগ্ধকর লেক দেখে আপনার স্নান করতে ইচ্ছা করবে, তাই গামছা নিতে কিন্তু ভুলবেন না। আর ফটোশ্যুট কি বলবো, অপূর্ব লাগবে, অপূর্ব পরিবেশ, অপূর্ব সুন্দর জায়গা এই তোপচাঁচি লেক। রাত 8টা নাগাদ প্রায় 480 কিলোমিটার পথ পাড়ি দিয়ে আমরা রাঁচি পৌঁছাই। পৌঁছে হোটেল শিবালিক বুক করি। পরের দিন আমাদের জার্নি শুরু হবে। পাহাড়ের আঁকাবাঁকা রাস্তা দিয়ে আমাদের গাড়ি এগিয়ে চলেছে নেতারহাটের দিকে। বৃষ্টি ভেজা রাস্তার দুপাশে সারি সারি গাছ দেখে লোভ সামলাতে পারবেন না। একবারটি মন চাইবে রাস্তায় নেমে একটু দেখি প্রকৃতিকে কাছ থেকে, কিন্তু একটু সাবধান থাকবেন, হনুমান বাবাজি যখন তখন আসতে পারে। নেতারহাট পৌঁছে হোটেল বুক করে এবার চারদিকটা ঘুরে দেখার পালা। প্রথমে আপনি যাবেন আপার ঘাগরি ফলস দেখতে। জঙ্গলের মধ্যে দিয়ে আপন মনে বয়ে চলেছে এই শান্ত সুনীল জলধারা, যা আপনার মনকে এক সুন্দর আনন্দ দেবে। এরপর চলে আসুন নেতারহাটের বিখ্যাত পাইন ফরেস্টে। সারি সারি পাইন গাছের মধ্যে নিজেকে হারিয়ে ফেলবেন, এটুকু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। অপূর্ব সুন্দর জায়গা, ছবি তোলার জন্য তো পারফেক্ট। এরপর গুটি গুটি পায়ে জঙ্গলের পথ ধরে এগিয়ে চলা লোধ ফলসের দিকে। এটি ঝাড়খণ্ডের সবচেয়ে উঁচু জলপ্রপাত। ভয়ঙ্কর সুন্দর এই জলপ্রপাত কাছে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে আপনার ভালো লাগবে। জলপ্রপাত দেখে এসে এখানকার আদিবাসীদের হাতে দেশি মুরগির মাংস এবং সরু চালের ভাত খেতে অবশ্যই ভুলবেন না।